দুই বন্ধু মিলে আমাদের রাত্রিতে হঠাৎ প্ল্যান, চলো দার্জিলিং। তো আমি তো এক পায়ে খাড়া সবসময় দার্জিলিংয়ে যাওয়ার জন্য। রাত 9:50 ট্রেন কামরূপ এক্সপ্রেস ধরে আমরা জেনারেল কোচেই আমরা জার্নিটা করলাম, কারণ আমাদের কাছে অগ্রিম টিকিট কাটা ছিল না। আমি বারে বারে জানলার দিকে তাকাচ্ছিলাম কখন পাহাড়ে যাব। তো ফাইনালি ট্রেনটা পৌঁছে গেল এনজেপি স্টেশন। তারপর আমরা সেখান থেকে নেমে পড়লাম। মন তো সেই উড়ো উড়ো ব্যাপার, কারণ পাহাড়ের কাছে চলে এসেছি এবং এক্সাইটমেন্ট। 3 মাস থেকে আমি ভাবছি যাব। তো আমরা একটা বাইক রেন্ট নিলাম। অবশ্যই বাইক নিয়ে আমরা বেশি যাই এবং সকলকে বলবো বাইক নিয়ে যাও। তারপরে আমরা চললাম কারসাং রোডটা বেছে নেওয়ার কারণ হলো আমি কারসাং হয়ে এই প্রথম যাচ্ছি, কারণ অনেক কবার দার্জিলিং গিয়েছি কিন্তু কারসাং রোড হয়ে আমি যাইনি। প্রথম আমাদের গন্তব্যস্থল হলো একটি পাহাড়ি চায়ের দোকানে। প্রথমে দুজন মিলে খাবো একসঙ্গে, সেই অনুভূতি নিয়েই ওখানে দাঁড়ালাম। ওখান থেকে আমরা রওনা দিলাম আরও সামনে, সেটা হচ্ছে তিনধরিয়া। এই জায়গাটা সত্যি মেঘের খেলা দেখে না মন একদম শান্ত হয়ে। তারপরে আমরা এই বাহনটা নিয়ে আবার ছুটলাম পাহাড়ের উপরের দিকে এবং উপরের পরের ডেস্টিনেশনে যেখানে গিয়ে আমরা আর একটা স্পট দেখব। এখানে একটা ওয়াটারফলস দেখলাম, ভাবতে পারিনি এই রাস্তাতে আমি ওয়াটারফলস পাবো। এই ওয়াটারফলসের নাম আমার খেয়াল নেই, অবশ্যই তোমরা জানলে তোমরা বলেও এই ওয়াটারফলসটার নাম কি। তারপরে ওখান থেকে আবার বাহনটা নিয়ে রওনা দিলাম। একটা মেঘের খেলা পাহাড়ের সঙ্গে লুকোচুরি, সেটা দেখার জন্য এখানে দাঁড়ালাম আমরা। সত্যি বলতে পাহাড়ে এই বর্ষাতে প্রথম খুব ভালো লাগলো। তারপরে ডেস্টিনেশন সেটা হচ্ছে গিদি পাহাড়ে গিয়ে আমরা একটা মোমো খেয়ে নিলাম। প্রথমে পাহাড়ের মোমো অনুভূতি এই ট্রিপে আমাদের। তো আমরা খুব সুন্দরভাবে জায়গাটাকে উপভোগ করলাম এবং গিদি পাহাড়ের নিচে নেমে ওই যে মেঘের খেলাটা সেটা দেখতে লাগলাম। যে রাস্তাটা সিল্ক রুটের মতো যে রাস্তাটা, সেটাকেও ফিল করলাম, কারণ অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটায় দাঁড়ানো হয়নি, এই ফার্স্ট টাইম। আবার সামনের দিকে রওনা দিলাম আমরা হনুমান মন্দিরের দিকে। এই রাস্তাটা খুবই উঁচু ছিল, খুবই ঢালু ছিল। আমরা খুবই সুন্দরভাবে গাড়িটা চালিয়েছিলাম এবং হালকা হালকা তো আমার নার্ভাসনেস এসেছিলো। আমার পিছনে যে আমার পিঙ্কু ছিল ডাক্তার, উনি খুবই ভয় পেয়ে গেছিলেন, কারণ এতটা চড়ায় ভিডিওতে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি বলতে আমারও হালকা হালকা ভয় লেগে গেছিলো, কারণ গাড়ির একটু ব্রেকটা স্লো ছিল, যেটা জন্য আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু লাস্টে বুঝতে পারলাম যে গাড়িটার ব্রেকটা একটু প্রবলেম ছিল। তা সত্ত্বেও মনের সাহস নিয়ে আমরা কন্টিনিউ এগিয়ে গেলাম হনুমান মন্দিরের দিকে। হনুমান মন্দিরে সেই জায়গাটায় দাঁড়িয়ে অবশ্যই আমরা যেখানে যাচ্ছি পাহাড়ে সেই জায়গাটা গিয়ে আমরা এক কাপ চা প্রথমত খেয়ে নিচ্ছি। তো হনুমান মন্দিরে গিয়ে আমরা অবশ্যই প্রথমে একটা চা নিলাম এবং সেখানে চাটা খেতে খেতে পুরো জায়গাটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করলাম। এখানে আমরা কয়েক মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, মোটামুটি 50 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের হাতে এখনও প্রচুর সময় আছে। আর এই জায়গাটা থেকে কার্শিয়াং শহরটাকে দেখা যায় এবং ছোট ছোট ঘরগুলো খুব সুন্দর স্পষ্টভাবে দেখা যায়। এই জায়গাটা খুবই ফেমাস জায়গা এবং আমার ক্ষেত্রে বা আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর। এর আগে এই জায়গাটা এসেছিলাম কিন্তু সুন্দরভাবে দেখতে পাই। তারপরে ওখান থেকে সামনের দিকে গিয়ে দেখলাম আরও সুন্দর ভিউ। তারপরে ওখান থেকে আবার আমরা দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম, কারণ তখন 2টো বেজে গেছে অলরেডি। যেতে যেতে এই জায়গাটা আমার খুবই সুন্দর লাগলো এবং এই ছোট কুকুরটা, পাহাড়ি কুকুর, খুবই গা লাগা, এসে আমার গায়ে চুমু খাচ্ছে। তারপরে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের রুমে। সেখান থেকে আমরা স্নান টান করে চলে গেলাম মল রোডে। তো আমরা গিয়েছিলাম মহাকাল মন্দিরের ওই ওপর দিয়ে, কারণ আমাদের বাইকটা রাখার পার্ক ওখানে ছিল না। তো পিছনে একটা জায়গায় পার্ক ছিল, সেখানে পার্কিং করে এখানে উঠলাম। ডাক্তার তো হাঁপিয়ে ধুপিয়ে একাকার, কারণ এই জায়গাটা খুবই চড়াই ছিল। তারপরে ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, যেটা অবশ্যই সবাই করে গ্লেনার্সারিতে। তারপরে পাহাড়ের মানে মল রোডে আমরা অনেকক্ষণ ধরে ওখানে কিছু ঘুরে পুরো সবগুলো দেখছিলাম। খাওয়ার দোকানগুলো এখানে প্রচুর ছিল, কিন্তু এখন সেই খাওয়ার দোকানগুলো এখান থেকে সরিয়ে দিয়েছে, তো ওই জন্য খাওয়াটা বিশেষভাবে হলো না। কিন্তু একটা শপে মল রোডে এই দোকানটাতে আমরা 1 প্লেট চাউমিন এবং একটা মোমোজ নিয়ে নিলাম। আপাতত যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে ডে 1-এর, এটা পরের দিনকার ভিডিওতে আমরা পার্ট 2 বার করব। আপাতত এটা ডে 1-এর কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে আসার রোড ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা কালকের দিনের ভিডিওটি আবার